হ্যালো ফ্রেন্ডস, পাপিয়া ব্লগস অ্যান্ড কিচেনে সুস্বাগত। তো দেখো আমি রেডি হয়ে গিয়েছি। তো আজকে যাব আমি ঠাকুরনগর। এটা কিন্তু মঙ্গলবারের ভিডিওটা আর কি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করতে আমি দেখো বাপের বাড়ি চলে এসেছি। তো মায়ের সঙ্গে একটু দরকার ছিল। তো আমাদের বাড়িতেও কিন্তু খুব বড় অনুষ্ঠান হয় এই ঠাকুরের। তো অবশ্যই তোমাদেরকে দেখাবো এক এক করে ভিডিও। তো আজকে পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকো। তো আমি দেখো মা বাবার সঙ্গে একটু দেখা করে এবার আমি ঠাকুরনগরের দিকে রওনা দিয়ে দিচ্ছি। তো আমার সঙ্গে চলো হরিপ বলে ঠাকুরনগর মেলায়। ছেলে মেয়ে আমার হাজব্যান্ড সবাই একসঙ্গেই যাচ্ছি। তো ছেলে মেয়ে প্রথমে ভেতরে আছে, এবার আমি যাচ্ছি। আর এই সময় ঠাকুরনগর মেলা তো গেলে মনটা ভরেই যায়, সবাই তো জানো। আর দেখো এই যে রাস্তার পাশে আমাদের বাপের বাড়িতে আর কি এখানে বাজার বসে, তো সেটা একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো কে কে যাচ্ছ অবশ্যই জানিও ঠাকুরনগর মেলাতে। তো আমি কিন্তু আগের দিনে এখানে এসে যাচ্ছি মঙ্গলবারের দিন। আমরা প্রতি বছরই আগের দিনেই যাই আমরা, তারপরেও যাই, কিন্তু প্রত্যেকটা বছরই আমি যাই। গত বছরের ভিডিও আছে। তো এই বছর এই যে রওনা দিয়েছি আর রাস্তার পাশে একটু ভিডিও করে করে নিচ্ছি। তো এই দেখো চলে এসেছি কথা বলতে বলতে আমার হরিচাঁদ ঠাকুর শান্তিমাতার কাছে চলে এসেছি। সারাটা একটা বছর পুরো অপেক্ষা করে সেই দিন চলে এসেছি আমাদের। দেখো তো দেখো মেয়ে আমরা ঠাকুরনগর পৌঁছে গেলাম। তো চলো পুরো ভিডিওটা থাকো আমার সঙ্গে, আশা করি তোমাদের ভালোই লাগবে। আর তখন দল খুব একটা আসেনি, তবু আছে অল্প। এখন কিন্তু প্রায় রাত 9টার বেশি বাজে, একটু রাত হয়ে গিয়েছিল আস্তে আস্তে আর কি। তারপরে প্রথমে যে আগে যাচ্ছে প্রথমে গিয়ে আগে যাবো ঠাকুরের দর্শন করে নাও। যারা যারা বাড়িতে বসে দেখছো তাদের কিন্তু ভিডিওটা আমি শেয়ার করলাম। তো এখানে দেখো একদম মন ভরে যায়। ঠাকুরের স্থানে গেলে পরে না মনে হয় সেখানেই থাকে সারাটা। মানুষ কত খাটনি দেয় ঠাকুরের কাছে এসে। দেখো সত্যি ঠাকুর পৃথিবীতে আছে, অবশ্যই আছে। এরকম মানুষ এই একটা বছরে মানুষ অন্যরকম একটা জিনিস আছে মানুষের। তো আমরা প্রতি বছরই আসি এখানে, এই সময় একবার আসি, এরপরেও আসি একবার। তো আমার তো ঠাকুরনগর এসে মনে হচ্ছে এখানে ঘুরে যে আমাদের কতটা ভালো লাগছে। এই যে মন্দিরটা দেখো কত সুন্দর। তো তোমরা একটু দর্শন করে নাও ঠাকুরের স্থানটা। তো এবার দেখো আমরা চলে গেলাম এখানে, যেখানে স্নানের আসল জায়গাটা, যেখানে স্নানের যোগটা যখন থাকে। তো আমরা আগে যেহেতু আসি, তো স্নানের ওখানে আমরা আসি, একটু ঠাকুরের ওখান থেকে একটু জল নেই। এটা হচ্ছে মেইন জায়গা, দেখো ঠাকুরনগরের স্নান। দেখো কত সুন্দর। তো আমি একটু দিয়ে দিলাম ওদের গায়ে একটু ঠাকুরের জল। তো দাদাভাইকে একটু দিলাম, নিজে একটু নিয়ে নিলাম। তো মেয়ের জন্য একটু নিয়ে যাব। এদিকে মেয়ে ক্যামেরাটা ধরে আছে। এই যে বহু দূর দূরান্ত থেকে কিন্তু এই ঠাকুরনগরে আসে স্নানের জন্য। এই সেই জায়গা, তোমরা দেখতেই পারছো। তো চলো পুরো ইয়েটা দেখাই তোমাদের ঠাকুরনগরের। তো তোমরা যে যে যাওনি এখন অবশ্যই কিন্তু এখানে আসো, মন ভরে যাবে, অনেক ভালো লাগবে ঠাকুরের স্থানে এসে। এই যে সেই স্নানের জায়গাটা কত সুন্দর দেখো। আর ওই দেখো নাট মন্দিরটা কত সুন্দর। তো এখানে এসে আমরা একটু চা খাচ্ছিলাম, লেবু চা খাচ্ছিলাম। তো পাশে আবার একজন বয়স্ক মতো ছিল, দাদু মতন। তা দেখলাম বেশ ঠান্ডা ঠান্ডাও লাগছিল আর কি।
তাহলে না ওনাকেও 1 কাপ চা দিয়ে দিই, উনিও খুশি হবে। তো আমরাও খাচ্ছিলাম চা, তো ওনাকেও 1 কাপ চা দিয়ে দিলাম। বয়স্ক মানুষ বসে আছে এখানে, উনি অনেক খুশি হলো চাটা খেয়ে। যাক, তো দেখো ঠাকুরনগরের স্নানের জায়গাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই মানে হাজার হাজার লক্ষ লক্ষ লোক কিন্তু এখানে স্নানের জন্য আসে, অনেক দূর দূরান্ত থেকে সবাই আসে এই স্নানটা ধরার জন্য। কিন্তু তো হরিনাম করতে করতে কিন্তু এই ঠাকুরনগর সবাই এখন রওনা দিয়ে দিয়েছে। মানে যেহেতু আমি আগের দিন ভিডিওটা আমি করে রেখেছি, আজকে ছাড়বো যেহেতু। এই দেখো এই যে গেটটা, আর এখানে দেখো অনেকে চলেও এসেছে, অনেক দল পৌঁছেও গেছে এখানে। কত সুন্দর জায়গা দেখো, সমস্ত দূর থেকে যারা এসে তাদের থাকার জায়গা কত সুন্দর দেখো, সবাই বিশ্রাম নিচ্ছে। এই যে মন্দিরটা, তো চলো মন্দিরটা এবার যাবো, একটু ঠাকুরকে প্রণাম করব। তো এখানে আসলে একদম মানুষ কত কষ্ট করে হেঁটে হেঁটে পায়ে হেঁটে খালি পায়ে এখানে আসে। এই যে ঠাকুর আমাদের হরিচাঁদ ঠাকুর, শান্তিমাতা, সবাই প্রণাম করে নাও বন্ধুরা। সবার মনের আশা বাসনা পূর্ণ হোক এখানে এসে। তো এখানে একটু প্রসাদ দিয়ে দিল, ছেলে নিল, আমি নিলাম, তোমাদের দাদাভাই নিল। তো আমি একটু প্রণাম করলাম ঠাকুরের কাছে। তো তোমরা ঝটপট চলে এসো, হরিবোল বলতে বলতে সবাই চলে এসো। তো দেখো মন্দিরের পাশে একভাবে ঠাকুরের নাম এরা করেই যাচ্ছে, দেখো কত সুন্দর, দেখো কতটা ফাঁকা ফাঁকা লাগছে। এবার মানে যখন স্নান যোগটা হবে তখন মানে এখানে দাঁড়ানোর জায়গা থাকবে না, লক্ষ লক্ষ মানুষ এখানে একদম ভর্তি হয়ে যাবে। তাহলে দেখেছো বন্ধুরা ঠাকুরের নামে মানুষ মতোয়া হয় কি করে, দেখো। তো ঠাকুরনগর মেলায় সবাই আহ্বান করছি বন্ধুরা, সবাই এসো, ঠাকুরকে দর্শন করো, সবার মনের আশা পূরণ হোক। বয়স্ক মানুষ সমস্ত রকম লোক আছে, কত বয়স্ক লোকও চলে আসে এখানে এই ঠাকুরের কাছে। তো এবার আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দেবো, ঠাকুরের দর্শন করে গেলাম। তোমরাও চলে এসো ঠাকুরের কাছে। আর দেখো এখানে মাতাম চলছে, এখনও ঠাকুরের মাতাম চলছে, দেখো একভাবে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে। তো আমার মন চাইছিল না, মনে হচ্ছিল যে থেকেই যাই আমি, কিন্তু ছোটো বাচ্চা কাছে যেহেতু আছে বাড়িতে, বাড়িতে তো যেতে হবে আমাকে, তাই না? তো এই জন্য বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর দেখো কত দোকান এখানে, এখানে জিলাপি, বাদাম, মানে সমস্ত রকম ভ্যারাইটিস, দেখো খাবার, কেউ জিলাপি বিক্রি করছে, কেউ বাতাসা। তো আমরা একটা রোলের দোকানে এলাম, রেস্টুরেন্ট আর কি। তো ছেলে বলছে এগরোল খাবে এখানে, তো সবাই এগরোলেই নিয়ে নিয়েছি আমরা। দেখো ওর দাদা ভাই আর ছেলে খাচ্ছে একসঙ্গে, এবার আমিও নিয়ে নিয়েছি, মেয়ে নিয়েছে। এগরোল খেয়ে তারপর আমরা এই যে বাড়ির দিকে রওনা দিয়ে দিচ্ছি। দেখো দোকানের চারিপাশে দোকান, এই পাশে দোকান, ওই পাশে দোকান। তো এবার একটু কোল্ড ড্রিঙ্কস খাবে, কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিচ্ছি। বাচ্চারা খাবে না, আমরাই খাবো আর কি। তো মোটামুটি দেখা হয়ে গেল, মেলাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা।
তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু একটা কমেন্টসে জানিও। আর নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর পুরনো বন্ধু তো অনেক অনেক ভালোবাসা। আর এটা যদি ফেসবুক আইডি থেকে বন্ধুরা, পাপিয়া ভট্টাচার্য ফেসবুক আইডি ফলো করো তোমরাও। আশা করি নতুন নতুন ভিডিও আরও তোমাদের সামনে দেবো, আরও দেখতে পাবে। তো ঠাকুরনগর মেলাটা মোটামুটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো একটা কমেন্টস করে দিও কেমন লাগলো। আর যারা যেতে পারোনি তারা অবশ্যই এভাবে দেখে নিতে পারো। ঠাকুরনগর মেলা বাড়িতে বসে দেখতে পাবে। তো দেখো বাড়ির দিকে রাস্তায় রওনা দিচ্ছে, মনটা খুব খারাপ লাগছে যে ঠাকুর স্থানে গেলে না কোনো দুঃখ থাকে না, মনের ভিতরে বেশ উদাস, অনেক শান্তি আসে। মানে সংসার জীবন ঢুকলে পরেই যত অশান্তি তৈরি আর কি জীবনে। কি করা যাবে, সংসার তো করতে হবে। তো এই দেখো বাড়ি চলেও এলাম ছেলে মেয়ে নিয়ে। ছেলে তো খুব ঘুম পেয়েছে, এখন প্রায় 11টার বেশি বাজে। তো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, বাই।